এটা তো অসম্ভব। আর তারপরে আপনার যদি গলায় দড়ি দিয়ে মরে, তাহলে এই সাইডে দাগ হবে, কিন্তু পিছনে দাগ কিসের জন্য? ঘাড়ের পিছনে দাগ, পুরা এখান থেকে এটা পুরাটাই দাগ, কিন্তু গলায় রশি দিয়ে যদি মারা যায় তিনি, তো এখান থেকে আপনার এইটুকু দাগ হবে। ওনাকে মারার পরে রশি দিয়ে ওপরে ফ্যানের উপর টাঙাইছে। আমরা বাইরে ভাই শুনছি যে ক্যাম্পের ওই যারা আছে 8 জন সদস্য, আমরা যখন তদন্তে যাই তখন যাওয়ার পরে 8 জনের ভিতরে একজনকেও পাওয়া যায় নাই। ওসি সাহেবকে জিজ্ঞাসা করা হয়, ওসি সাহেব কয় যে তারে অন্য জায়গায় ডিউটি পাঠাইছি। কেমনভাবে এটা অন্য জায়গায় ডিউটি পাঠাই? একটা লাশ, ওখানে ঝুলন্ত লাশ, তাদের সঙ্গে রাত্রে ডিউটি করছে, আর সেই লাশ ফেলতে হয়ে তারা অন্য জায়গায় কীভাবে ডিউটিতে যায়? এটা তো অসম্ভব। আর তারপরে আপনার যদি গলায় দড়ি দিয়ে মরে, তাহলে এই সাইডে দাগ হবে, কিন্তু পিছনে দাগ কিসের জন্য? ঘাড়ের পিছনে দাগ, পুরা এখান থেকে এটা পুরাটাই দাগ, কিন্তু গলায় রশি দিয়ে যদি মারা যায় তিনি, তো এখান থেকে আপনার এইটুকু দাগ হবে। আঘাতের স্পট আমরা তখন রাত্রে ওই ধোয়ানোর পরে ওখান থেকে ধোয়ানো করে দিয়েছে, তো লাশ তো খোলা নিষেধ, হাঁটুর ওপরে তো আপনার কাপড় তুলতে পারতেছে না। এই এখানে হাঁটুর এক সাইডে আপনার হচ্ছে একটা দাগ ছিল, আর এই জায়গায় একটা দাগ ছিল, কিন্তু ওপরে কি আসে না সেটা আমরা বুঝতে পারতেছি না। কালো দাগ ছিল, মানে হালকায় এখানে এক সাইডে দাগ ছিল, আর পায়ের এখানে একটা দাগ ছিল হালকায়। আর আপনার এই যে দাগ, তো এই ঘাড়ে, এটাই তো মেন। আবার দাগ তো আমার অন্য জায়গায় দেখার দরকার নাই, যেহেতু গলায় রশি দিয়ে মরলে এখান থেকে এটা দিয়ে এটা দাগ হবে, কিন্তু পিছনে দাগ, পুরা ঘাড় এই ভাগে পুরাটা দাগ। আর আপনার যদি ওপর দিকে কেউ যদি মারা যায়, তাহলে এখান থেকে ছাল উঠে যাবে, কিন্তু এখানে কোনো নাই, শুধু রশির টানের দাগ। এটা পিছনের দিকে আপনার হয়তো চেয়ারে অজ্ঞান করে ওই চেয়ারে বসা ছিল, ওইভাবে রশি বেঁধে হয়তো তাকে মৃত্যুবরণ করেছে। মারার পরে ওইভাবে ফ্যানে ঝুলাইছে, মারার পরে ঝুলানো হচ্ছে। আমরা বিশ্বাস চাচ্ছি যারা এই ঘটনায় জড়িত তাদের ফাঁসি যাচ্ছে। আপনার ছেলে যদি হতো আপনি কি করতেন? গ্রামবাসীর কাছে, মানে দেশবাসীর কাছে আমার এটাই আহ্বান যে আপনার ছেলে হলে আপনি কি করতেন? এটা তো মানে একটা বিরাট আকারে ষড়যন্ত্রভাবে মারা, পুলিশকে মারা, এটা তো অস্বাভাবিক। দেশবাসীর কাছে আমি এটা বিশ্বাস চাচ্ছি, কঠিনভাবে বিশ্বাস চাচ্ছি।